আচ্ছা দেখুন, একটা কথা বলে আজকের অনুষ্ঠান শুরু করি। সেটা হচ্ছে যে আমরা তো প্রত্যেকেই জানি যে উত্তর বাংলা ভাসছে। উত্তর বাংলা বললে ভুল বলা হবে। অ্যাবসলিউটলি যে জায়গাটা সেটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল। অর্থাৎ পাহাড় থেকে নেমে আসা ফ্লাডেড, যেটা নদী থেকে বা বৃষ্টি থেকে ভাঙন, বৃষ্টির ভাঙন বলা যেতে পারে এটাকে, যে পর্বত ভেঙে টুকরো হতে হতে উত্তর বাংলার বিস্তীর্ণ অঞ্চলকে ভাসিয়ে দিয়ে গেছে। ভাসিয়ে শুধু যায়নি, মানে সেই জলের স্রোতে ব্রিজ থেকে শুরু করে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত ভেঙে চৌচির হয়ে গেছে। ঠিক এই সময়টা কেন্দ্রীয় সরকার, কারণ ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ব্যাপারটা থাকে, এগুলো হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সমস্ত কাজ। কারণ দুটো উদাহরণ দিই। প্রথম উদাহরণটা হচ্ছে যে যেহেতু জলের স্রোতটা এসছে এমন দুটি জায়গা থেকে, একটি দেশ এবং একটি বিদেশ। দেশটি হচ্ছে গিয়ে সিকিম, যেটা পশ্চিমবঙ্গের অন্তর্গত মোটেই না, বিজেপির ঘনিষ্ঠ জায়গা। দ্বিতীয়টি হচ্ছে গিয়ে তারই পাশে থাকা একটি দেশ, যেখান থেকে আপনার জয়গাঁও টয়গাঁও মানে ভেসে যেতে পারে এমন এক একটি জায়গা। তো কাজেই এটার জন্য দায় বা দায়িত্ব পশ্চিমবঙ্গের তো হওয়া উচিত না, মানে যে কোনো ডিজাস্টারেরই পশ্চিমবঙ্গের হওয়া উচিত না। পশ্চিমবঙ্গ কেন, কারোরই হওয়া উচিত না, সেটা নরেন্দ্র মোদীরও না। কারণ একটি ব্যাপার তো ঠিক, যে এই ধরনের ডিজাস্টার ঘটনা শুধুমাত্র তো পশ্চিমবঙ্গ হয়নি, এবং শুধুমাত্র বেনারসে হয়নি, মোদির জায়গায় সর্বত্রই হতে পারে। এবং তার জন্য কেন্দ্রীয় সরকারকে দায় এবং দায়িত্ব নিতে হবে এন্টায়ার টাকা পয়সা দিয়ে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারা নাটক করছেন। দেখুন, এই নাটক এবং অসভ্যতা, এটা রক্তে রন্ধ্রে অণুতে পরমাণুতে বিজেপি। তারা যে সহযোগিতা করবে, দৌড়ঝাঁপ করবে। কারণ গতকাল প্রবীরদা বলেছেন যে এই যে অঞ্চলটিতে সমস্যা বা সংকট তৈরি হয়েছে, সেইখানে কিন্তু 20 জন বিধায়ক বিজেপির, 20 জন ওই অঞ্চলের, তাদের টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। তো ফলে প্রশ্নটা হচ্ছে যে সবই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়? এবং দায় তো তারা স্বীকার করছেই না। বিজেপির একটি অংশ, স্পেশালি মোহাম্মদ সেলিমের কথায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেটা না দেখে মোহাম্মদ সেলিম তিনি উদাহরণ দিলেন যে এমন দুজন গিয়েছিলেন সেখানে, একজন খগেন মুর্মু, যিনি উত্তর মালদার সাংসদ, এবং অন্যজন অবশ্যই শঙ্কর ঘোষ, তিনি নাকি ডক্টর শঙ্কর ঘোষ, হোয়াট এভার, দুজনেই কিন্তু অ্যাবসলিউটলি প্রাক্তন সিপিএম। তো প্রাক্তন সিপিএম এর এই ঘটনাগুলোর জন্য মোহাম্মদ সেলিম ভারী দুঃখ পেয়েছেন। তো এই সিপিএম এর একটি অংশ যারা বিজেপির হয়ে দালালি করছে, এবং বিজেপির একটি অংশ যারা সোশ্যাল নেটওয়ার্কে নোংরা কথা বলছে, চটি চাটা ইত্যাদি, তাদের কাউন্টার পার্ট হিসাবে এই নগ্ন ঘটনার জন্য আমরা এখান থেকে একটা নতুন নাম দিলাম, যে নামটি কিন্তু থাকবে এবার থেকে। সেটা হচ্ছে নেংটি চাটা। কেন দিলাম? তার কারণ বিহারের সামনেই ভোট, এবং সেই ভোটে দেখা যাচ্ছে যে এই আরজেডি বা বামেদের তরফ থেকে বড় বড় পোস্টার বেরিয়েছে যে লঙ্গটি, কি বলে, মোদি আকার লঙ্গটি, মানে মোদির লঙ্গটি বোঝাতে চাইছে বোধহয়, আমার জানা নেই, বলে তারা সেটাকে উদাহরণ হিসেবে মোদির সঙ্গে সংযুক্ত থাকা যারা, তাদেরকে ইঙ্গিত করছে। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে এরা কিন্তু সেই লঙ্গটির নেংটি চাটা, চটি চাটা বললে তো আর হবে না, এই নেংটি চাটা বিজেপি জঘন্যতম কাণ্ড কারখানা করে গেল গতকাল সোমবার, লক্ষ্মী পুজোর দিন। তো তারই বিবরণ আপনাদের সামনে দেব প্রশ্নের 5 নিয়ে। নমস্কার, আদাব, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা বার্তা জানাই। এবং এই বেদনার সময় অবশ্যই যে মারাত্মক ঘটনা উত্তরবঙ্গে হয়ে গেছে, মানুষের মৃত্যু হয়েছে, ক্ষয়ক্ষতি বিস্তর। তার আগে একটু করে ছোট্ট করে বলতে হয় যে এই ক্ষয়ক্ষতির যে অংশটা এখন হৈ হৈ করে গদি মিডিয়া দেখাচ্ছে, তার আগে একটি অংশ কিন্তু দেখানো উচিত বলে আমি মনে করি। এই যে অংশটি দেখছেন আপনারা,
তো ফলে তারও আগে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে বেনারসে নরেন্দ্র মোদীর জায়গায় ভাসছে সেখানে, এবং সে ভাসমান নরেন্দ্র মোদীর বেনারস এবং সংলগ্ন এলাকাতে 1,72,000 মানুষ গৃহহীন, বস্ত্র খাদ্যহীন, 1,72,000। তার মধ্যে অলরেডি 10 জন মারা গেছে বলে সূত্র মারফত জানতে পারছি, 11 জন মৃতপ্রায়। এটা এটা ঘটনা না, এটা সংখ্যাটা হয়তো বিস্তর, কিন্তু কেউ যদি কিছু না দেখে তাহলে জানবো কি করে? সুতরাং তারা সেটাকে চেপে যাচ্ছে। মোদিজি ঘুরে বেড়াচ্ছেন বিহারের ভোট নিয়ে, তার কোনো উত্তরপ্রদেশের এই অঞ্চলটির জন্য তার চিন্তা নেই, তার নিজের জায়গা। তো তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমস্ত দৃশ্যাবলী, এই ঘটনাগুলো তো দেখতে হবে। দিস আর অল আদার প্লেসেস। তো ফলে আবার চলে আসি বাংলাতে। এখানে খুব ইন্টারেস্টিংলি দুটো ঘটনা আপনাদেরকে বলতে চাই। একটা প্রবীরবাবুর পোস্টে জিৎ মিত্র লিখছেন, যেটা সেটাকে আপনাদের শোনাতে হবে, যে গতকাল দুজন গিয়েছিলেন সেখানে, যেটা নিয়ে আজকের এই নেংটি বাবুদের গল্প, যে নেংটি চাটা এরা সিপিএম করতেন দুজন। একজন শঙ্কর ঘোষ, তিনি একেবারেই শিলিগুড়ির দাপুটে সিপিএম নেতা ছিলেন, মানে তার নেতৃত্বে তৃণমূল এবং কংগ্রেসের ছেলেপুলেরা যে কি মার খেয়েছে শিলিগুড়ি অঞ্চলে কল্পনা করতে পারবেন না। তিনি পাল্টি মেরে এখন বিজেপির বিধায়ক এবং শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। স্বাভাবিক, যারা আরএসএস নন আরএসএস তারা সব শুভেন্দুর ঘনিষ্ঠ তো হবেই। অ্যান্ড দিস খগেন মুর্মু, একে এন্ট্রি দিয়েছিলেন মুকুল রায়, এবং খগেন মুর্মুও প্রাক্তন সিপিএম এর বিধায়ক। তো তিনি রাতারাতি বিজেপিতে গেছেন। তারা সেখানে গিয়েছিলেন কি করতে? যতদূর সম্ভব খবর পাওয়া যাচ্ছে তারা ছবি তুলতে গিয়েছিলেন। মাজাকি করার একটা তো লিমিট থাকা দরকার। যেখানে হতাশায় ভুগছে নাগরাকাটার লোকেরা, খাদ্য নেই, জায়গা নেই, ভেসে গেছে সব, সেখানে তিনি কতগুলো ক্যামেরাম্যান আর গাদাখানেক গাড়ি নিয়ে গেছেন। তার নিয়ে আবার বিজেপি কেন্দ্রীয় সরকার বলছে এটা কি হলো, পুরো ঢপের চপ। হ্যাঁ, গাড়ির কাজ ভাঙা হয়েছে, তো ক্ষোভ তো, এটা তো জেনার লোকের ক্ষোভ। আর নাগরাকাটাটা তো তাদেরই জায়গা, তাদের বিজেপির জায়গা। তৃণমূল এসে মারধর করে গেল। তারা বলছে, আপনাদের শোনাই, যে এই জিৎ মিত্র স্থানীয়, তিনি বলছেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গারা বিজেপির, আর স্থানীয় সাংসদ বিজেপির মনোজ টিগ্গা। প্রশ্ন হলো, শিলিগুড়ি শঙ্কর ঘোষ আর মালদার খগেন মুর্মুকে নাগরাকাটা যেতে হলো কেন? এটা কি শুধুই নিজেদের মিডিয়া লাইমলাইটে রাখার চেষ্টা, নাকি স্থানীয় বিজেপি সাংসদ বিধায়কদের গুরুত্ব ছাপিয়ে যাবার রাজনৈতিক কৌশল? এর পিছনে কি দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে? প্রশ্নটা রেখেছেন জিৎ। এবারে আপনাদেরকে বলি যে বাস্তবিক এই 20 জন বিধায়ক কি করছেন সেখানে? তাদের তো ঠিকই দেখা যায়নি। হ্যাঁ, এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গেছেন, তেমন সেখানে শ্রমিক ভট্টাচার্য গেছেন। কোথায়? তার ওখানে তো হুজ্জুতি হয়নি। কারণ দুটো আসপেক্ট, মজা দেখতে যাওয়া, মজা লুটতে যাওয়া একটা ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় মজা লুটতে যাননি, তিনি সাহায্য করতে গেছেন। আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন, তিনি অঞ্চলে অঞ্চলে ঘুরছেন এবং মানুষ তার কাছে গিয়ে বলছে দিদি কি হবে। আপনাদের আবারও বলি যে যেসব অঞ্চল ভেসে গেছে, প্রত্যেকটি অঞ্চল কিন্তু বিজেপির বিধায়ক বা সাংসদ রয়েছে, তাদের কোনো তাপ নেই, তারা ধারে কাছেও যায়নি বলে এখনো পর্যন্ত খবর, এই সকালবেলা 9টার সময়। তো সেখানটায় তারা যদি গিয়ে ছবি তুলতে যায় তাহলে মারধর তো করবেই। আমি বলছি না সমর্থন করছি না, আমরা সমর্থন করতে পারি না, যে কোনো মারধরেরই বিরোধী। মানুষ খেতে পাচ্ছে না, মানে ভয়ে মরছে, আতঙ্কে মরছে, কি হবে তার মধ্যে তারা ছবি তুলতে গেছে, ফাজলামি করার জায়গা পায় না। এবং এই যে এরা, এই শঙ্কর ঘোষ এবং আপনার খগেন মুর্মু, এরা দুজনই প্রাক্তন সিপিএম, এটা তো বলছি। তাতে করে মোহাম্মদ সেলিমের গাত্র জ্বালা হয়েছে। আমি তো বহুদিন ধরে বলছি মোহাম্মদ সেলিম হচ্ছে কি পার্ট অফ বিজেপি। যতই বলুক, তিনি বলছেন যে নন আরএসএস দুজন বিজেপির লোককে অত্যাচার কেন করা হলো বুঝুন। মানে আরএসএস হলে সব দোষ, আর নন আরএসএস বা প্রাক্তন সিপিএম হলে তাদের কোনো দোষ নেই সেলিমের বক্তব্য অনুযায়ী। তাই মানে ওই আমির খানের মতন আর কি। আমির খান 3-3টে বিয়ে করেছে। ইদানিং একটা দেখলাম যে একটা জায়গাতে ইন্টারভিউ দিয়েছে, দিয়ে প্রাক্তন দুই বউয়ের জন্য হাউ হাউ করে কাঁদছে। সত্যি সত্যি, রিনা কে ছিল আর একটা কে ছিল, বেশ তাদের জন্য কাঁদছে আর চোখ মুছছে। তা সেলিমের কি সেরকম দুর্দশা হলো নাকি যে প্রাক্তন সিপিএম এর জন্য তিনি কান্নাকাটি করছেন? তার মানে বিজেপিটা আসল ঘটনা না, তারাই পাঠিয়েছেন এদেরকে বিজেপিতে গিয়ে মমতাকে খতম করার জন্য। সেলিম, আপনার মুখোশ খুলে যাচ্ছে, আপনার মুখোশ খুলে যাচ্ছে।
আর মুখোশ খুলে যাচ্ছে আরো একজনের, তিনি একজন বিখ্যাত সাংবাদিকা, খবরের টবরের সঙ্গে যুক্ত থাকেন। হঠাৎ করে তাকে দেখা যাচ্ছে বিজেপির নানান জায়গায়, বিজেপির চ্যানেলে, তাদের সঙ্গে গদগদ চিত্তে, এবং ওই খিস্তি ঘোষের পুজোতে গিয়ে জড়িয়ে ধরে ছবি তোলা, এবং তিনি ভাবছেন যে তিনি বিখ্যাত ছিলেন, একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে সুইচ করলেই বোধহয় তিনি বিখ্যাত, মানে তার সঙ্গে দর্শকরাও চলে যাবে। যায়নি এখনো পর্যন্ত, যায়নি। ফলে এই ছবিগুলো খুব ভাবায় যে কে কোন দিকে কি খেলছে আর না খেলছে, সবাই চটি চাটা। তাহলে নেংটি চাটাটা কে? এই প্রশ্নের জন্যই তো অনুষ্ঠানটা করছি দাদা। নেংটি চাটাটা কে? নেংটি চাটা মানে তো বিজেপি। এবার থেকে আপনারা যারাই যখন বলবে যে ইয়ে চাটা, চটি চাটা, তাদেরকে একবার স্ট্রেট আওয়ে বলবেন নেংটি চাটা। কারণ এই যে মুখোশধারী বিজেপির এজেন্ট গুলো ঘুরে বেড়াচ্ছে, মমতা দিয়ে এদেরকে চিনতে পারবে। সেই রাজ্যপালের জায়গা হোক আর যেখানে হোক, তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে ঠিয়ে যাওয়াটা হয়। আমার প্রতিবাদ এখানে, আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে। তিনি হঠাৎ করে কিছু না জেনে কলকাতায় বসে বুঝে গেলেন শঙ্কর ঘোষকে মারা হয়েছে, তিনি বুঝে গেলেন খগেন মুর্মুকে মারা হয়েছে। খগেন মুর্মুর যে ছবিটা রয়েছে আপনারা দেখুন, তারা দিচ্ছে। তারা দেবে কেন? আজকে যদি এরা মুড়ি ছিঁড়ে নিয়ে যেত, সাহায্য নিয়ে যেত, তাহলে কি এরকম ঘটতো? এই যে দেখুন ছবিটা দেখুন, আমরা এটা ইয়ে করে দিয়েছি, এটা ছবিটা ঝাপসা করে দিতে হয়েছে কারণ আমরা এটা দেখাতে পারি না। গালে মেরেছে ওর বাঁদিকের গালটা, গলায় কিন্তু কোনো রক্ত নেই, গালের থেকে ডাইরেক্ট পাঞ্জাবিতে। তিনি যখন গাড়িতে উঠছেন তখনও পর্যন্ত তিনি রক্তাক্ত নন। আপনার নর্মাল করছে দেখুন, আপনার এখানে যদি কোনো জল পড়ে, তার জলটা এখান থেকে গড়িয়ে গলায় আসবে, গলার ঠিক নালিটাতে আসবে। ফেলে দেখুন, ফেলে দেখুন, গ্যারান্টি দিচ্ছি আপনাদের, বলছি এখানে একটু জল ফেলুন, দেখুন জলটা গড়িয়ে আপনার গলার নালিতে আসবে, তারপর আপনার জামা ভিজবে। গ্যারান্টি, গ্যারান্টি, এটা সায়েন্স। আপনি যদি মাথা উঁচু করে থাকেন, মাথা নিচু করে থাকেন, তাহলে তো আরো বেশি করে। আপনার এখান থেকে যদি রক্ত বেরোয়, তাহলে সেটা এরকম গড়িয়ে গলা হয়ে গলার নালিতে আসবে, এসে আপনার পাঞ্জাবিটা ভেজাবে। ভাই, গলার এখানে এই জায়গায় কোনো রক্ত নেই, তাহলে কি এটা ওই অপারেশন সিঁদুর থেকে নিয়ে আসা জল নাকি? এবারে জানতে হচ্ছে, আমি জানি না। তো এখন ব্যাপার হচ্ছে, হ্যাঁ, তাদের উপর চাপ সৃষ্টি করেছে লোকাল লোকেরা, কিন্তু তারা গিয়েছিলেন কি করতে? সেখানে 20 জন 20 জন যে লোক রয়েছে, আমি দিনের পর দিন এই উত্তরবঙ্গ থেকে ফিরে এসে বলেছি, অল ওয়ার্থলেস। বিজেপি পার্টি এমনি ফালতু, তার মধ্যে এদের মধ্যে এক অশোক লাহিড়ী, ওই কালিয়াগঞ্জের বিধায়ক, শিক্ষিত মানুষ, ইকোনমিস্ট, আর একদম বেকার কাচরা, সবকটা কাচরা। হ্যাঁ, এটা ঠিক যে শুভেন্দু অধিকারীকে যতই আমরা সমালোচনা করি, লোকটা কাজ করে তার এলাকাতে, কিন্তু তার আমচা চামচা যারা নন আরএসএস, ওয়ার্থলেস সবকটা, মানে অপদার্থ, এদেরকে বিধায়ক করা হয় কেন? এরা বাংলার জন্য কিছু করবে না, এলাকার জন্য কোনো কাজ করে না, একটা দুর্গাপূজা পর্যন্ত করার ক্ষমতা নেই কারুর, অথচ তারা নাকি আমরা হিন্দু হিন্দু হিন্দু, ঘোড়ার ডিমের বদমাইশ সব কটা একদম বেহুদা। তো তার সঙ্গে সঙ্গে আরো সংযুক্ত করব বিশেষ কিছু ঘটনা আপনাদের সামনে, যে কেন নেংটিপদ এদেরকে বলা হচ্ছে, তুলে ধরবো ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি, অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর নেংটি চাটা পার্ট 2। আচ্ছা, আপনারা আমাকে বলতে পারেন কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিয়েছে? এখান থেকে উস্কানি দেওয়া হচ্ছে 356 করে দিতে, যেন অ্যাজ ইফ মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দার্জিলিং এর পাশ দিয়ে গিয়ে হিমালয় পাহাড়কে গুঁতো মেরে খোঁচা দিয়ে জল গড়িয়ে দিয়ে এই কাণ্ডগুলো করেছে।
বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল, আমি খবর পেয়েছি, এবং সেটা আলটিমেটলি এরকম ভয়াবহ রূপ নিয়েছে যে দার্জিলিং এরও একটা পোর্শন, মিরিক ইত্যাদি ইত্যাদি এফেক্টেড হয়েছে। কিন্তু সোর্সটা কোথায়? সোর্সটা তো আপনাকে জানতে হবে যে সিকিম বর্ডার থেকে এসছে। ফলে এটাকে যদি আমি উড়িয়ে দিই যে ওই জয়গাঁওয়ের ওপর থেকে এসছে বা সিকিমের ওপর থেকে এসছে, এগুলো তো কোনোটা পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া নয়। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেছেন, তাকে দেখতে হবে। প্রশ্ন হয়েছে যে এই অবস্থাতে অনেক লোক রয়েছে যারা দার্জিলিং এ ট্যুরে গিয়েছিলেন, তারা ফিরতে চাইছে, ফিরতে গিয়ে তারা ট্রেনের টিকিট পাচ্ছেন না, স্পেশাল কোনো ট্রেন দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত, সকালবেলা অবধি খবর। এবং ফ্লাইটের ভাড়া আপনারা কল্পনা করতে পারবেন, এই যে বাদিকে রয়েছে, আমার ডান দিকে রয়েছে, না আমার বাদিকে আপনারা খেয়াল করুন, আমার বাদিকে যেটা রয়েছে সেটা লক্ষ্য করুন, বিমান ভাড়া 16,000 থেকে 21,000 টাকা। মানে এই যদি ভাড়া দিতে হয়, তারা দার্জিলিং এ যে ছিল এমনি পয়সা খরচা হয়ে গেছে। তো মানুষ তো করে, আমাদের বিমান মন্ত্রী যিনি, তিনিও পাল্টিবাজ একজন, সিন্ধিয়ার ছেলে সিন্ধিয়া, তিনি ভাড়া একটা টাকাও কমাননি, একটি কোনো স্পেশাল বিমান দেননি, শুনছি আগামীকাল নাকি আজকেই বোধহয় শুভেন্দু যাচ্ছেন স্পেশাল ফ্লাইটে, তার কোনো ভাড়া টাড়া লাগবে না, আমার জানা নেই, শুনছি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এরকম একটা মারাত্মক সময় অসহযোগিতা করছে কেন কেন্দ্রীয় সরকার? এর জবাব নেবেন না বাঙালি? এই বদমাইশির জবাব তো আপনাকে নিতে হবে। তো সেখান থেকে আরো একটি ব্যাপার বলি, যে এই ঘটনাটা যখন ঘটছে তার সঙ্গে সঙ্গে তারা প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভাসানের অনুষ্ঠান কেন করলেন রেড রোডে। দেখুন, একটা এত মানে প্রোগ্রাম ধরা ছিল, সমস্ত বাঙালির সেন্টিমেন্ট রয়েছে দুর্গাপুজো, এবং কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের শতাধিক ঠাকুর সেখানে দিয়ে কার্নিভাল হয়, এবং এটা দেখতে আসে বিদেশিরা স্পেশালি। কালকে আমি ছিলাম সেখানে, তো সেখানে রাতারাতি তো বন্ধ করা যায় না, এরকম ঘটনা তো অনেক আকছার হয়। আমি প্রশ্ন করি, পুলওয়ামার যখন ঘটনাটা ঘটেছিল, যে সোলজারদের উড়িয়ে দেওয়া হয়েছিল 40 জন, মোদী তখন তো করছিলেন, শুটিং করছিলেন কোথায়? তাকে তো মালিক, জম্মু কাশ্মীরের গভর্নর ফোন করে বলেছেন এই কাণ্ড, বলে তুমি চুপ করে থাকো। মোদী তখন কোথায় ছিলেন যে বিজেপি আজকে মমতার এই কার্নিভাল নিয়ে প্রশ্ন তুলছে? দ্বিতীয়ত, এই যে ইয়েতে এতগুলো লোককে গুলি করে মারা হলো, তার মধ্যে বাঙালিও ছিল, এই কাশ্মীরের এই অঞ্চলে পাহেলগাঁওতে, তখন মোদী কোথায় ছিলেন? তিনি তখন বিহারে গেলেন ভোট প্রচার করতে। তাহলে যাদের গুরু, আদর্শ গুরু, মহাগুরু এই কারবার করছে, তাদের অধিকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটি কথা বলার। ফলে এরা এই পশ্চিমবঙ্গের এই দুর্দশা, দুর্যোগ এবং ভয়ঙ্কর ব্যাপারটাকে এনক্যাশ করার চেষ্টা করছেন রাজনীতিগতভাবে, পারবে না, কারণ শি ইজ মমতা। আমি নিজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবরটা আসার সঙ্গে সঙ্গে তিনি কাটছাট করে নিলেন, এবং তিনি ওখান থেকেই আমাদেরকে বলে দিলেন যে আমি কালকে সকালবেলাই চলে যাচ্ছি ইয়েতে, বাগডোগরা, সঙ্গে পুরো লোকজন, এবং উত্তরবঙ্গের এন্টায়ার তার যে মন্ত্রী বা নানা রকম বিধায়ক ফিধায়ক ইত্যাদি আছে, তাদেরকে একেবারে ত্রাণ নিয়ে উপস্থিত থাকতে বললেন। 5 লক্ষ টাকা করে দেওয়া হলো, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে মুখ্যমন্ত্রী অন স্পট হাতে চেক তুলে দিলেন। বিজেপি তাহলে কি ভূমিকা? 20 জন বিধায়ক কি তারা দাঁত কেলাচ্ছে বসে বসে আর বড় বড় কথা বলছে, নেংটি চাটা তারা? এগুলো তো সব তৃণমূল বা সিপিএম এর থেকে পাল্টি খেয়ে গেছে। সিপিএম তৃণমূল থেকে পাল্টি খাওয়া প্রত্যেকটি মাল হচ্ছে নেংটি চাটা। কারণ আপনারা তো জানেন যে নেংটিটি কে, যেটা বিহার আজকে তুলে ধরেছে সেটাই এদেরকে বলছি। এই নেংটি চাটারা কোনো কাজে আসে না পশ্চিমবঙ্গের। আগামী নির্বাচনে এদের কথা ভাবতে হবে। আপনারা বলবেন আপনি এখনই ভোটের কথা বলছেন, তা কি করব? এরা দিনের পর দিন সমস্ত মানুষদেরকে ছোট করছে, খাটো করছে। সোশ্যাল নেটওয়ার্কে কতগুলো মানে অকৃত্রিম, বলা যায় ডগি, তার বাংলা করে নি, হ্যাঁ, তাদেরকে নামিয়ে দিয়ে খিস্তি খেউর করাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, যেটা আগে আরএসএস করে থাকতো কিন্তু এত কুৎসিত ছিল না। এরা করছে কি, সিপিএম এর রিজেক্টেড মাল যেগুলো পার্টি থেকে পাল্টি খেয়েছে, এবং যারা সিপিএম এরও এতদিন খিস্তি কেউর করতো তাদেরকে পারচেস করে নিচ্ছে, মাস গেলে 22,000 টাকা মায়না, এবং তারা এই খিস্তি কেউর করছে। এগুলো হচ্ছে নেংটি চাটা। এরা একেবারে ভয়ঙ্কর ভাবে হোমেন্দু বাবুর সব সমর্থক। আজকে রাজ্যে এরকম ভয়ঙ্কর অবস্থাতে কোথায় সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা দৌড়ঝাঁপ করব তা নয়, নোংরামিতে
কি করে সামনের ভোটে জিতে আসা যায় তার নোংরামিতে নেমেছে। এর প্রতিবাদ হওয়া দরকার। এই প্রতিবাদটা আমরা শুরু করলাম এই নেংটি চাটাদের দিয়ে। নেংটি চাটা নাম দিলাম তাদের। আপনারা মনে করতে পারেন যে একটা সাংবাদিক এরকম খারাপ কথা বলতে, শান্তির ছেলে আমি তুলে ধরেছিলাম, আমি তৈরি করেছি। So long you are in a devil's workshop, try to be a good devil. এটা আমার কথা না, বার্নার্ড শোর কথা। তাই মানছি যতক্ষণ শয়তানের কারখানায় রয়েছে শয়তান তৈরি করবার চেষ্টা করো। তো আজকে 2014 থেকে এই শয়তানের কারখানায় যখন রয়েছি তখন এই ধরনের কথাই বেরোবে। পরিষ্কার নেংটি চাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড ডে।